কীর্তন চলাকালীন প্রত্যেকের কাছে নির্দেশ রইল, ভগবানের কাছে আপনি মন্দিরে গেলেন, কটা আপেল দেবেন কটা কলা দেবেন ভগবান তা দেখে না। ভগবান দেখে তুমি আপেল আর কলা ভগবানের মন্দিরে দিলে কেমন ভাব নিয়ে দিলে। ভাবগ্রাহী জনার্দন, তুমি কতখানি ভক্তি দিয়ে ভগবানের কাছে গেলে ভগবান কিন্তু সেইটুকুই দেখবে। আজকে যে কীর্তন শুনতে এসছেন না, সংসারের সমস্ত কাজ ফেলে আজকে ভগবান জানতে পারবেন তিনি অন্তর্যামী, আপনি অন্তরে কি কথা ভাবছেন। এই প্রদীপ পালও জানতে পারবে না, কেউ জানতে পারে না, আপনার অন্তরে কথা ভগবান জানবে। ভগবান বলছেন মান মানা মদ ভক্ত, তোমার কাছে দেবার মতো কিছু নেই, তুমি তোমার মনটা আমাকে দাও। তাই হরিবাসরে যারা বসে আছেন তাদের কাছে নিবেদন রইল, কীর্তনের প্রতি মনটা দিন, জীবন সফল হবে, জীবন সুন্দর হবে, কিছু শিখে যাবেন। ইউটিউবের মাধ্যমে আপনারা অনেক শুনেছেন, তাও আজকে যিনি আসরটা করাচ্ছেন তিনি আমাকে একটু নিবেদন করেছেন রামচন্দ্র সম্পর্কে কিছু বলবেন। বলে যাই, আজকে প্রতিষ্ঠা হয়ে গেল দুপুর 12টায়। নিরামিষ খেয়েছিলেন তো সবাই? হাত তুলবেন, হাত তুলুন কারা কারা খান নাই। আচ্ছা, ও যারা হাত তুলেছেন তারা খান নাই। আচ্ছা আচ্ছা, বেশ। না না, অনেকে জানে না নাকি? বেশ, জানা দরকার আছে। স্বয়ং রাম আজ বাড়িতে এসছে, সবাইকে নিরামিষ খাওয়া দরকার। বাড়িতে একটা করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা উচিত প্রত্যেকের বাড়িতে। কজন করেছিলেন কিনা জানি না, আগামী দিনে যারা আজকে না করতে পেরেছেন ভগবানের নামে আগামীকাল করে দেবেন। যদি আজকে কেউ না করতে পেরেছেন না, আগামীকাল আপনি দুপুরবেলায় প্রজ্বলন করবেন, ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন বাড়িতে, লাভ আছে আপনার। কালকে তো মঙ্গলবার দিন, শনি আর মঙ্গল দুদিন ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলে গৃহস্থের মঙ্গল হয়, জ্যোতিষশাস্ত্র বলে। তাই যদি করতে পারেন কালকে আপনার লাভ আছে। তো যিনি রাম মন্দির মানে রামের মূর্তিটা তৈরি করেছেন তার নাম হচ্ছে অরুণ যোগীরাজ। তার বাড়ি হচ্ছে কর্ণাটকের মহীশূর। ইন্ডিয়া গেটে যে সুভাষচন্দ্রের মূর্তিটা আছে, ওই মূর্তিটা কিন্তু তৈরি করেছেন উনি, মানে অরুণ যোগীরাজ। আপনারা অনেকেই শুনেছেন ওখানে একটা ধূপকাঠি জ্বালানো হয়েছে 108 ফুট লম্বাতে, 300 কেজি গোবর লেগেছে, বাকি উপকরণ তো লেগেছে। সেটা জ্বলবে কতদিন? 45 দিন, 45 ডেজ। কতদিন ধরে জ্বলবে? হ্যাঁ, যিনি তৈরি করেছেন তার বাড়ি হচ্ছে রাজস্থান। তার নাম হচ্ছে গোপাল বিহলক ভাই। তিনি এই ধূপকাঠিটা তৈরি করেছেন ভগবানের জন্য। মানুষ ভগবানের জন্য কি করছে আমরা শুধু শুনছি, একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারছি না, আর ওনারা কি করছেন একটু ভাবতে হবে। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে সবার দায়িত্ব আছে। আপনি কি ভাবছেন যে ইটের উপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয়? না, ইট আর ইটের ফাঁকে মশলা না দিলে দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের পরে ইট সাজালে ওতে পাঁজা তৈরি হয়, যে কোনো সময় পড়ে যেতে পারে। কিন্তু পাকাপাকি দেওয়াল তৈরি করতে গেলে ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হবে। ঠিক সেরকম ভক্ত আর ভক্তের মধ্যে যদি প্রেমের মশলা না থাকে, তবে কিন্তু হরি নামের ভিতটাও কিন্তু আমাদের শক্ত হবে না। প্রত্যেকটি ধর্মের মানুষকে, প্রত্যেকটি ধর্মীয় স্থানকে সম্মান দিয়ে আমি এই কথা বললাম। রাম মন্দিরে 46টি দরজা আছে, কোথাও কোথাও দেখতে পাচ্ছি 44টা লেখা রয়েছে। তো যাই হোক, তার মধ্যে মধ্যগর্ভের যে দরজা একবারে মানে মন্দিরের মাঝে, সেটা সোনা দিয়ে মোড়া। গোপালক বিহভাই যে ধূপকাঠিটা তৈরি করেছে ওটা 1800 কিলোমিটার রাস্তা কেটে এসেছে প্রোটোকল মেনে, একটা রথের ওপরে সুসজ্জিত করে 1800 কিলোমিটার। 108টা ঘন্টা রাম মন্দিরে ঝুলছে, ওজন হচ্ছে 1200 কেজি। কর্ণাটকের কোন একজন ব্যক্তি ওটা তৈরি করেছেন। মানুষ কি করছে এগুলো অনুভব করতে, শুধু শুনে নেব বাড়ি চলে যাব তা বললে হবে না। খেলেন, ঘুমালেন, কর্ম করলেন, ও তো পশুরাও করে, তাহলে ওদের সঙ্গে আমাদের তফাৎটা কি রইল? এই জন্য ভগবান রামচন্দ্র এসেছেন, রামের সম্পর্কে একটু বলতে বলেছেন বলে আমি একটু বলে যাই। বলুন তো মায়েরা, রাজা দশরথের কতগুলো স্ত্রী ছিল? জোরে বলবেন আপনারা। 3টে।
এই যে আপনারা তিনটে জেনে আসছেন, শাস্ত্র বলছে 750 স্ত্রী ছিল, তিনটে বাদ দিয়ে 750 রানী ছিল। তিনজন প্রধানা ছিল মহিষী, একজন কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। তাদের মধ্যে আপনারা সবচাইতে প্রিয় কাকে মনে করেন? কৌশল্যাকে মনে করেন রামচন্দ্র ভগবানের মা? না, সতীত্বের পরীক্ষা যদি হয়, পতি সেবার জন্য যদি হয়, তাহলে প্রথম জায়গায় কিন্তু কৈকেয়ী মাতা আছে। রাজা দশরথ যখন শম্বাসুরের সঙ্গে যুদ্ধ করেছিল, তখন দেখবেন তার আঙ্গুলের মধ্যে একটা পচন শুরু হয়েছিল। তো কবিরাজ বলল, জিভ দিয়ে চেটে চেটে যে পরিষ্কার করতে পারবে লালা দিয়ে, তবে তার আঙ্গুলটা ভালো হয়ে যাবে। কৌশল্যার কাছে গিয়েছিল, সব কিছু করতে পারি, ওইটা বাদ দিয়ে। সুমিত্রার কাছে গিয়েছিল, একই উত্তর, সব কিছু করতে পারি, ওটা বাদ দিয়ে। কিন্তু যাকে একটু দূরে রেখেছিল কৈকেয়ী, সে কিন্তু এসে বলল, স্বামী তুমি যদি আমার পরম ধন হও, তবে আমি পারবো তোমার এই আঙুলটাকে পরিষ্কার করে জিভ দিয়ে চেটে চেটে। কৈকেয়ী করেছিল। তা আপনারা তো সবাই জানেন, এ তো জানা ঘটনা, বলে যাই। কৈকেয়ীকে বলেছিল, তুমি যখন আমার এত করলে, তুমি দুটো বর চেয়ে নাও। কৈকেয়ী বলছে, স্বামী তোমার জন্য করবো তো আবার চাওয়ার কি রয়েছে, তুমি তো আমার সব। না না, তবু চেয়ে নাও। বলে সময় মতো চেয়ে নেবো, যদি প্রয়োজন হয়। রাম কিছু মনে করবেন না, রাজা দশরথ একদিন দেখলেন সিংহাসনে বসে তার রাজমুকুটটা হেলে গেছে, এখানকার চুলগুলো পেকে গেছে। তারপর রাজমুকুট হেলছে মানে ও বুঝতে পারছে, উনি বুঝতে পারছেন যে এবার আমাকে রাজ সিংহাসন ত্যাগ করতে হবে। কিছু মনে করবেন না, সংসারের মালিক তো ভগবান, কি বলছেন? কিন্তু আধার কার্ডে একজন মালিক থাকে, কিন্তু যেটা বলুন, সংসারে যে একটা পরিবারের যে একটা কার্ড থাকে, তাতে একজন প্রধান থাকে, মালিক। সেখানে আপনি থাকতে পারেন, আমি থাকতে পারি। আচ্ছা, আপনি সংসারের মালিক সেজে বসে আছেন, ছেলে মেয়ে সংসার দেখছেন। আচ্ছা বলুন তো, রাজা দশরথ যখন দেখলো আমার মুকুটটা হেলে গেছে, আমার চুলটা পেকে গেছে, মানে আমার প্রয়োজন ফুরাচ্ছে আর কি, আপনি কখন বুঝবেন যে আপনার মুকুটটা হেলে যাচ্ছে সংসারে? এর তত্ত্ব কিন্তু আছে। একবার পরিষ্কার পরিচ্ছন্ন বুঝিয়ে দিই আপনাদের। আপনি কখন বুঝবেন যে আপনার রাজমুকুটটা হেলে গেল? কখন? যখন দেখবেন 3 ঘন্টা রৌদ্রে পরিশ্রম করে দুপুর 12টার সময় গ্রীষ্মকালে বাড়ি ঢুকলেন, বৌমাকে 1 গ্লাস জল চাইলেন, 1 ঘন্টা পর যখন জল এলো, তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা কিন্তু হেলে গেছে। সংসার আপনাকে চাইছে না। এ সংসার শুধু নিতে চাই, দিতে চাই না। যতক্ষণ দেবেন সংসার আপনাকে ভালোবাসবে, দেওয়া বন্ধ করুন, ব্যাস। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ, ততক্ষণ ভালোবাসাবাসি, প্রাণ চলে গেল, ব্যাস। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ রথের ওপরে যতক্ষণ ছিলেন, রথ সুন্দর ছিল, রথ থেকে কৃষ্ণ নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। সংসার কুরুক্ষেত্রের মাটিতে এই যে আমাদের দেহরূপী রথ থেকে যখন আত্মারূপী কৃষ্ণ নেমে যাবে, চিতাতে আমাদের দেহটাকে জল জল করে জ্বালিয়ে দেওয়া হবে। একবারে প্রমাণ, পরিষ্কার প্রমাণ। জেনে যাবেন, কীর্তন শুনবেন, শুধু জানবেন, বুঝবেন, শিখবেন, বাড়ি যাবেন, চৈতন্য জাগাবেন। আমি কি করলাম মানুষ কুলে জন্ম নিয়ে? কথা যদি বলতে হয় তাহলে তো কথাতেই লীলা শেষ হয়ে যাবে, তবু আমি ছোট ছোট করে বলি। তো বলল যে তাহলে এক কাজ করি, রামকে রাজা করব, রাজ্যাভিষেক হবে রামের। যেদিন রাজ্যাভিষেক হবে তার আগের দিনে কিন্তু বেশ কয়েকদিন থেকে একটা মেয়ে তার কানের মধ্যে বিষ ঢালছিল। বলুন তো মায়েরা, ওই মেয়েটা কে হতে পারে? মায়েরা বলুন, ওই মেয়েটা কে হতে পারে? বলে জানি, সবই বলবো না, ঘরে যাবেন তখন বলে দেবো, তার আগে বলবো না। সেই মেয়েটির না, এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধহয় মন্থরা। না না, জেনে নিন, কুজি মন্থরা কানের মধ্যে, কই রাম রাজা হবে, তো তোরা তো আনন্দের কিসের? কি জন্যে মালা গাচ্ছিস? বলে রামকে বরাবর। চুপ কর, রাম রাজা হবে তোর কি গেল? কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারি হবি। কি করব? এক কাজ কর, রাজা দশরথের সেবা করেছিলি না, 2 বর পাওনা ছিল, চেয়ে নে। 1 বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ।
ভগবান রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়েছে কেন বলুন তো? রামের কাছ থেকে শিখতে হবে ভাইকে কেমন ভালোবাসতে হয়, বাবা মাকে কেমন ভালোবাসতে হয়, সংসারকে সুন্দর করে রাখতে হয় কেমন করে, একমাত্র রাম শিখিয়ে দিয়েছে। রামের চরিত্র যদি ঘাঁটেন তাহলে দেখতে পাবেন এর মধ্যে কত শিক্ষণীয় বিষয় আছে। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, আমাদের এখনকার সময় আমরা যে পরিস্থিতিতে পৌঁছাচ্ছি তাতে ভগবানের নামের সম্পর্কে কুকু মন্তব্য হচ্ছে, শাস্ত্র সম্পর্কে মন্তব্য হচ্ছে, শাস্ত্রের নিন্দা হচ্ছে, মালার নিন্দা হচ্ছে, বৈষ্ণবের নিন্দা হচ্ছে, তিলকের নিন্দা হচ্ছে। আমরা যাব কোথায়? অথচ আমরা সেগুলো বসে বসে হাঁ করে শুনছি। আমার বাবার নামে বদনাম করছে, অথচ আমরা হাঁ করে শুনছি। আমরা কেমন সন্তান? আমাদের লজ্জা লাগা দরকার নেই? আজকে মাথা নড়িয়ে এমনি এমনি করলে হবে না। নিন্দা হচ্ছে আসরের মধ্যে, আমি আমার বাবার গুণগান গাইতে ডেকে আনলাম, আমার বাবার বদনাম করছে আর আমি হাততালি দিচ্ছি, ঠিক বলছে বলছি। আমরা কেমন সন্তান? লজ্জা লাগা উচিত আমাদের। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? ধর্মটা ঠিক জায়গায় থাকবে তো? পরবর্তী ছেলে মেয়েরা আমাদের কাছে নানা রকম প্রশ্ন করবে না তো? আমরা ছেলে মেয়েগুলোকে কি সম্পদ দিয়ে যাব? কি ভাবছেন 10 লাখ টাকা ছেলের জন্য রেখে গেলাম, ছেলে মানুষ হবে না? কি শিখবে ছেলে? শুনে নিন, কুজি মন্থরা যেই না বলেছে, কই বললো ঠিক আছে কাল সকালে আমি চেয়ে নেব। মায়েরা, যদি কোনো কথা বলার পর, কাউকে খারাপ কথা বলার পর বা খারাপ চিন্তা হওয়ার পর যদি ভেতরে কারো বিবেক জন্মায়, তিনি মানুষ হয়ে যান। আমি যদি আপনাকে দুটো খারাপ কথা বলি, তারপর যদি বাড়িতে গিয়ে বললাম ওনাকে বললাম কেন, বলা তো আমার ঠিক হয়নি, এই বিবেক বোধ যার মধ্যে আছে তিনি মানুষ হয়ে গেছেন। আর যদি মনে করে বলেছি ভালো করেছে আরো বলবো, ওকে আরো বলবো, বুঝে নেবেন আপনি মানুষ হচ্ছেন না, আপনি অমানুষ হয়ে যাচ্ছেন। কই কিন্তু সেরকম মা নয়। বারবার বিষ ঢেলেছে কুন্দাকে মন্থরা। কিছু মনে করবেন না, আমাদের সংসারও কিন্তু মন্থর আছে। আপনি সংসারটা ভালো চালাচ্ছেন, সবাইকে গুছিয়ে রাখছেন, স্বামী পুত্র কন্যা দেবর সবাইকে একসঙ্গে রেখেছেন, তখন দেখবেন আপনার কানে একজন বিষ ঢালতে এসছে। তোর অত খাটবার কি দরকার আছে? সংসারের জন্য মরবি, ওরা বসে বসে খাচ্ছে। তার মানে আপনার কানে বিষ ঢালছে। পণ্ডিত বললেন সংসারে কেউ যদি বিষ খায় তাহলে হসপিটালে গিয়ে বাঁচার চান্স আছে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয় তবে তার গোটা সংসারটা নষ্ট হবার চান্স আছে। এই সংসারের মধ্যে বিষ নেবেন না মা, অমৃত নিন যেন আপনার সংসার সুন্দর হয়। কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা, জানা কথা, কিন্তু ওই জানার মধ্যে মাঝে মাঝে যে ফাঁকে কথাগুলো বলবো ওগুলো নিয়ে নেবেন আপনারা। যেমন আমি বললাম বিষ নেবেন না, অমৃত নেবেন, জীবন সুন্দর হবে, সুখের হবে, আনন্দের হবে। আপনি বুঝতে পারবেন না আমার জীবন কেমন হয়ে গেল। জেনে নিন। 2, এদিকে যখন রামচন্দ্র অন্তর্যামী জানতে পারলো যে কই মা আমার 14 বছরে বনবাস চাইবে, রাত্রি 12টা পর্যন্ত কই ঘুমায় নাই। আমি সকালবেলায় কি করে রামের বনবাস চাইব? রামকে জন্ম দিতে পারি নাই, কিন্তু আমি মা বলে তো আমাকে ডাকে, আমি তো মা হতে পেরেছি। ভগবান সব সইতে পারে, চোখের জল সইতে পারে। অন্তর্যামী ভগবান রামচন্দ্র দরজায় ধাক্কা দিলেন রাত্রি 12টায়। কে? মা। কে তুই? দরজা খোলো, আমি রাম। তুই এলি কেন বাবা? তুমি কাল সকালে বলতে পারবে না বলে বারবার তোমার বিবেকটা ধাক্কা দিচ্ছিল, তাই তোমাকে জাগিয়ে দিতে এলাম। তুমি যদি আমার 14 বছরের বনবাস না চাও, বনে কত ভক্ত আমার জন্য অপেক্ষা করছে, আমার চরণ পাবার জন্য কত সাধুগুরু বৈষ্ণব হেট মন্দে ঊর্ধ্বপদে আমার চরণ পাবার জন্য অপেক্ষা করছে। আমি যদি না যাই তবে যে তাদের কৃপা হবে না। কই মা, তুমি সকালবেলায় আমার 14 বছরের বনবাস পুত্র ভরতের সিংহাসন লাভ চেয়ে নিও। তবে কথা দিলাম মা, 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে আসবো, তোমরা 3 জন মা আমাকে আনতে যাবে। প্রথম প্রণাম করব তোমার চরণে, কারণ তোমার জন্য সাধুগুরু বৈষ্ণব উদ্ধার হয়ে গেছে। তাকিয়ে দেখুন কত ইম্পর্টেন্ট কথা।
সকালবেলায় কিন্তু বনবাস চাইল, পুত্র ভরতের সিংহাসন লাভ চাইল, কিন্তু তখন ভরত ছিল মামার বাড়িতে, ফেরে নাই। রামচন্দ্র 14 বছরে বনবাসে গেল, তাকাবেন আমার দিকে, বনবাসে গেল, সীতা গেল, লক্ষণ গেল। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। ভরত যখন এসে দেখলো রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস চেয়েছে আমার মা, সেই দিন থেকে তার মাকে বলল, তোমাকে মা বলবো না, তোমাকে রাক্ষসী বলবো। শাস্ত্র বলল মা যদি মায়ের মতো না হয় সেই মাকে রাক্ষসী বলা হয়। ভরত রাম মাকে 14 বছর মা বলে নাই, রাক্ষসী বলেছে। বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল, শিখে নিন। ভরত ছুটে গিয়েছিল বনবাসে, দাদা তুমি ফিরে চলো, আমি রাজা হব না, দাদা থাকতে আমি রাজা হব না। বলছে 14 বছরের জন্য আমি এসেছি, আমি আগে কি করব, আমি আগে পূর্ণ হবে তবে যাব, নইলে কিন্তু যাব না। দাদা তুমি এক কাজ করো, বলে কি, তুমি যখন যাবে না জিদ ধরেছ, তোমার খরম যুগল দাও, ওই খরম যুগল সিংহাসনে রাখবো, আর আমি নিচে বসে বসে রাজ্য পরিচালনা করব। কি সুন্দর শিক্ষা দেখুন। এখন তো ভাই ভাইকে কি করে ঠকাতে পারে এরই কথা আমরা ভাবি, নাকি নাকি বলছেন? কিন্তু ভাই কি সুন্দর দাদাকে ভালোবাসে, আর দাদা ভাইকে কত ভালোবাসে, সেটা কিন্তু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র শিখিয়ে দিয়েছেন। তাকিয়ে দেখুন মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। বিমাতা কই যেদিন থেকে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছে সেদিন থেকে কাঁদছিল। কেন? ওরে রাম, তুই যখন 14 বছর পর বনবাস থেকে আসবি, আমি এক হাতে নেব বিষের ভাণ্ড, এক হাতে নেব নবনীর ভাণ্ড। যদি তুই মা বলে ডাকিস, নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো, আর মা বলে না ডাকলে বিষের ভাণ্ড আমার মুখে তুলে দিয়ে তোর চরণতলে প্রাণ বিসর্জন করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর কই কেঁদে কেঁদে গাইছে। সবাই ভক্তগণ গাইছে, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। জয় জয় রঘুপতি রাঘব রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। মূলধ্বনি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম, সবকো সম্মতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ উলধ্বনি উলধ্বনি। সবই কুসুমতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম, সবকো সম্মতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম, সবই কসুমতি দে ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ও জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। বিমাতা কইর কোন হাতে বিষের ভাণ্ড, কোন হাতে নবনীর ভাণ্ড ছিল, জোরে বলুন। ডান হাতে নবনীর ভাণ্ড, যদি মা বলে ডাকিস তোর মুখে তুলে দেবো, আর বাঁ হাতে বিষের ভাণ্ড, মা বলে না ডাকলে আমি আমার মুখে তুলে প্রাণ বিসর্জন দেবো। বিমাতা কই যে না রামচন্দ্রের কাছাকাছি হয়েছে, কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনমে ধন্য হবে। ওরে রাম, একবার আমায় মা বলে ডাক, নারী জন ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। ও জয় জয় একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। মামা বলে ডাক রে রাম। ওরে রাম, আরে
জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। অন্তর্যামী রামচন্দ্র ছুটে এসে জড়িয়ে ধরল কই মাকে। এইদিকে কই মা বিষের ভাণ্ড ফেলে দিয়ে নবনীর ভাণ্ড তুলে দিলেন রামচন্দ্রের মুখে। রামকে বললেন, রাম তুই যখন আমায় মা বলে ডাকলি, কথা দে আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো এ যুগে তার হবে না, আগামী দা পরে আমি হব কৃষ্ণ, তুমি হবে দৈবকী। কংসের কারাগারে কৃষ্ণ রূপে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার দুগ্ধ আমি পান করব না। বলে কেন? যেদিন আমি 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলাম, কৌশল্যা মা এক বাটি দুধ আমার মুখে তুলে দিচ্ছিল, তুমি জোর করে দুধের বাটিটা মাটিতে ফেলে দিয়েছিলে। সেই দিন বুঝেছিলাম মা তুমি ভুল করলে, এখানে তুমি একটা ভুল করলে, অন্যায় করলে। যেহেতু তুমি আমার মুখের থেকে দুধের বাটি তুলে ফেলে দিয়েছিলে, কথা দিলাম মা তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করবো না। কই কেঁদে বলল, রাম রে। বলে কি? যদি কোনো মায়ের বাচ্চা হয়, সেই বাচ্চা যদি মারা যায়, তার স্তনদুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে, কিংবা ছেলেকে কেউ কেড়ে নিয়ে চলে গেলে আপনা আপনি ঝরে পড়ে। তুই যে বললি দুগ্ধ পান করব না, এই দুগ্ধ যখন ঝরে পড়বে মাটিতে, এর অবস্থা কি হবে? রামচন্দ্র বলল, মা গো যে মাটিতে দুগ্ধ পড়বে সেই মাটি থেকে কলিযুগে চিঁড়ের মালসা তৈরি হবে। চিড়ে মালসা তৈরি হবে। দেখুন চিঁড়ের মালসার জন্মর কথা থেকে এলো, চিঁড়ের মালসা তৈরি হবে ওই মাটি থেকে। তবে তোমাকে কথা দিলাম মামা, এ যুগে হলো না, আমি কলিযুগে কি করব শোনো। বলে কি? কলিযুগে তুমি হবে সচিমাতা, আমি হব নিমাই, তোমার গর্ভে জন্ম নেব। যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। আমি আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। পূজা যে আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। পূজা যে আচরি ধর্ম শিখাইব, যদি নদিয়ায় গৌরাঙ্গ হব, যে আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। যে আচরি ধর্ম শিখাইব। যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব। আজকে মহাপ্রভু জন্ম নিলেন, জন্ম নেবার পর তিনি যখন আস্তে আস্তে বড় হলেন, তিনি কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি যাকে দেখবে তাকে হরিনাম দেবে। কিভাবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে, দাদা নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে। পূজা যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না যেন দাদা। যাত্রী বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। দাদা জারি দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না তবে দাদা। আজকে আমি খুশি দুটো কারণে। রাম জন্মভূমি আজকে মানে উদ্ধার হলো, রাম এলেন। আর দ্বিতীয় কারণ কি বলুন তো? প্রতিটি আসরে 12-14 হাজার লোক হয়, আজ একটু বেশ ছোট আসর, মজা লাগছে আর কি। প্রচুর লোক হয় তো খুব চিৎকার করতে হয়, আর আজকে আপনারা বেশ সামান্যর মধ্যে আছেন, বেশ ভালো লাগছে আর কি। যত কম হবে তত ভালো, কম আমি পাই না, সবসময় বেশি পাই। ভগবান রাম কৃপা করে আজকে দিয়েছে, বেশ ভালো দিয়েছে, এবং যতগুলো দিয়েছে পাকা দিয়েছে। নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে, দাদা নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারি। ড্যান্স হাঙ্গামা হলে এখানে মাঝে বাঁশের বেড়া দিতে হবে, একদিকে নারী একদিকে পুরুষ। আর দেখবে এখানে কেউ যদি জায়গা না পায়, টেনে টেনে একজন জায়গা করে নেয়। কিন্তু ড্যান্স হাঙ্গামা হলে জায়গা না পেলে দেখবেন কি করে বলুন তো, আরেকজনকে কিরকম ঠেলে সরানো যায় তার ব্যবস্থা করে।
এটা হচ্ছে কেন? মহাপ্রভুর কৃপা। কেন? এখানে কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে। নানা জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, নানা জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না তুমি দাদা। যারা দেখিবে নামি দেবে জাতির বিচার করো না বেশ, দাদা। বেশ, যাকে চোখে দেখবো তাকে নাম দেবো, যদি না নেই দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই উলধ্বনি, দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা গো জীবন সানি দানি ধাপা ধাপা বাবা মাগা মাগা রে গারে দাদা, প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে, এই যে, হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে ও তুমি হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে বেশ, হরি। মেনে নিলাম। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেই, শেষ উপায় কি আছে? কি আছে? ও মায়েরা, আপনার বাড়ি, আপনার পাশের বাড়ি কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, দাদা অনেক কথা কাটাকাটি হয়েছে, আমার বাড়িতে আজকে ভোজ, আপনার খেতে যেতে হবে। না আমি যাব না, আপনার হাতে ধরছি চলুন। না আমি যাব না। শেষে একটা উপায় আছে, ওটা ধরলে কিন্তু যাবে। কি বলুন তো? পাছে তারও লোটাইবে পাই, ওই দাদা গো পাশে তারো, আছে পাছে তারো লোটা জীবী পা, দাদা, পাছে তারও, পাছে তারও লোটাইবে ওই পাই। দাদা পাছে তার পাছে তার লোটা জিবে পায়, পায়ে ধরে বলবে হরি, বাড়াও বাড়াও মাইকটা বাড়াও। দাদা গো ও গো দাদা তুমি বাজে ধরে বলিবে হরি, বলাবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। ও তুমি বলাবে হরি বলিবে হরি, বাজে ধরে তাই গো বলিবে ও হরি, তুমি বলাবে হরি বলিবে হরি, দাদা বাজে ধরে বলিবে ও হরি, তুমি বলাবে হরি বলিবে হরি, দাদা বাজে ধরে বলিবে ও দাদা হরি, পারে ধরে বলিবে হরি, আজ পাছে তারো, পাছে তারো লোটা জীবী পা। ভগবান ডাকবেন আপনাকে, কে বলেছে ডাকার মতো ডাকবেন, দেখবেন ভগবান আপনাকে ডাকবে। আগেকার যুগের মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো, একটা 2 বছরে, একটা 4 বছরে, একটা 6 বছরে একটা বাচ্চা করলে ছেলেগুলো খুব কান্নাকাটি করতো, মা রান্না বান্না করতে পারতো না, কাজ করতে পারতো না। কোনো একটা ছেলেকে একটা খেলনা দিয়ে ভুলিয়ে রাখতো, একটা মিষ্টি দিয়ে কাউকে ভুলিয়ে রাখতো, একটা লাটু দিয়ে ভুলিয়ে রাখতো, কিছু দিয়ে ভুলিয়ে রাখতো। ছেলেগুলো নিজে নিজে সব ভুলে আছে। হঠাৎ যে ছেলেটা ওর মধ্যে মা বলে কেঁদে উঠতো, মা কিন্তু তাকে গিয়েই আগে কোলে নিত। ভগবান আমাদের কি করেছে? কাউকে সুন্দর স্ত্রী দিয়ে ভুলিয়েছে, কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে টাকা দিয়ে ভুলিয়েছে। এর মধ্যে থেকে যে একবার হাকিস্ত প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পেরেছে, ভগবান তাকে। হরি বল, হরি বল। আসল জায়গা তো আমাদের নয়, ওই জায়গার কথাই তো আপনাকে ভাবতে হবে। একটু ভেবে দেখুন, আগেকার গরিবের মেয়েরা বড়লোকের বাড়িতে কাজ করতে যেত, নিজের 3 বছরের বাচ্চাটা বলতো, মা তুমি কোথায় যাবে? বলে বড়লোকের বাড়িতে কাজ করতে। কেন যাবে? তোর পেটের জন্যে বাবা, তুই যাতে পেট ভরে খেতে পারিস, ভালোভাবে জীবনযাপন করতে পারিস। নিজের 3 বছর ছেলেটাকে ধুলোতে নামিয়ে দিয়ে বলতো, 3টের সময় আমি আসবো, খাবার নিয়ে তুই খাবি, আমি বড়লোকের বাড়ি চললাম। বড়লোকের বাড়িতে গিয়ে ওই নিজের 3 বছরের ছেলের মতো ওদের বাড়িতে একটা ছেলে আছে, ওই ছেলেটাকে কোলে করে নাচায়, খেলা করায়, স্নান করিয়ে দেয়, তেল মাখিয়ে দেয়, সাবান মাখিয়ে দেয়, নিজের হাতে খাইয়ে দেয় ওই কাজের মেয়েটা। বলুন তো মা, যতই কাজের মেয়েটা ওই বড়লোকের বাড়ির ছেলেটাকে স্নান করা, খাওয়া, তেল মাখা,
মনটা কিন্তু তার ওই ধুলোতে পড়া ছেলেটার দিকেই থেকে যায়। আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে যতই ভুলে থাকুন না কেন, মন যদি আপনার ওখানে থাকে তাহলে আপনার কাজ হয়ে যাবে। রামকৃষ্ণ দেব বলেছেন, মন হচ্ছে মাছির মতো। মাছি কখনো নর্দমাতে বসে, আবার মাছি কখনো মিষ্টির দোকানে বসে। ওরে মন মাছি, বসাবি তো নর্দমাতে, আন কথা কুকথায় বসাবি কেন? বসাবি তো বসা ভগবানের নামের মিষ্টিতে বসা। যতই মনটাকে ভগবানের নামের মিষ্টিতে বসাবেন তত লাভ আছে। আপনারা কি ভাবছেন কীর্তন শুনলে কি হয়? লাভ হয়, আপনার লাভ নয়, নিজের ছেলে মেয়ে সংসারের লাভ হয়। আমাদেরকে ও দিদি ভাই, আমাদেরকে অনেকে বলে, অনেক বাজারে বড় বড় বাজারে গান হয় তো বাজার বন্ধ থাকে না, তো অনেকে বলা বলি করে কমিটিকে, দাদা এই রবিবার দিন গান হলে আমরা যেতাম। বলে কেন? একদিকে অফিসের ছুটি আছে, একদিকে আমাদের বাজার বন্ধ। সেদিন দেখতেন আরও ভিড় হতো, যা হয়েছে তার ডবল হয়ে যেত, আমরা যেতে পারতাম। আজকে পারলাম না, কারণ রবিবার দিন হলে পারবো, বাকি দিন পারবো না। আচ্ছা বলুন তোমা, লোকটা যে বলছে আমি রবিবার দিন যেতে পারতাম, বাকি দিন পারতাম না, সে যদি বুধবার দিন বিপদে পড়ে, নি ভগবানকে ডাকে, হে গোবিন্দ দেখা দাও, তখন ভগবান যদি বলে তোর তো বুধবার দিন, তোর তো রবিবার দিন বটে, বুধবার দিন নয়, আমি আজকে যাব কেন? ভগবানকে ডাকার আবার সময় আছে নাকি? মহাপ্রভু নিজের মুখে বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় ভগবানকে ডাকা যায়। মায়েরা, এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, গুরুকরণ করতে হবে। গুরু হচ্ছে দুপ্রকার, একটা দীক্ষা, একটা শিক্ষা। দীক্ষা গুরু নিলে কি, দীক্ষা মন্ত্র নিলে কি হবে? কৃষ্ণকে জানা হবে। আর শিক্ষা নিলে কি হবে? রাধাকে জানা হবে। এই জন্য যারা দীক্ষা নিয়েছেন তারা কৃষ্ণ জানছেন। দেহতত্ত্বের ব্যাপার যদি জানতে হয়, রাধাকে জানতে হয়, রাধাতত্ত্ব জানতে হয়, তবে আপনাকে শিক্ষা নিতে হবে। যদি পারেন না, তাহলে কোনো শিক্ষাগুরু যদি পাকা এদিকে থাকে, তার কাছ থেকে শিক্ষা নেবেন, দেখবেন জীবন আপনার ধন্য হয়ে যাবে। তাই আপনাদেরকে বারবার বলে রাখি, যে যেখানে বসে আছেন মায়েরা, যখন আপনার গুরুমন্ত্র জপ করবেন, জপ করার পর যে ভাবছেন আপনি ফল পেয়ে গেলেন, তা নয়। যে আসনের উপরে আপনি গুরুমন্ত্র জপ করবেন, সেটা যদি কম্বলের আসন হয় সবচাইতে ভালো হয়, নইলে কুশ আসন হবে কিংবা অন্য আসন হবে, কম্বলের আসন হলে ভালো হয়। এবার আসনে বসে আপনি গুরুমন্ত্র জপ করলেন, জপ করার পর যখন উঠবেন, তখন প্রত্যেকের কাছে নিবেদন রইল, শাস্ত্র পরিষ্কার করে বলেছে যে ওই আসনটা তুলে একটু জল আসনটার নিচে দিয়ে দেবেন। সেই আসনের নিচে যে জলটা, ওটা চোখে একটু নিয়ে নেবেন, নিয়ে বলবেন ওং সক্রায়া নমঃ, ওং সক্রায়া নমঃ। ইউটিউবের মাধ্যমে বলে দিলাম, এটা গানটা আপনারা শুনতে পাবেন, তখন জানবেন ওং সক্রায়া নমঃ। এবার বলে মেয়েরা তো ওং বলতে পারে না, তাহলে মেয়েরা কি বলবে? শ্রী সক্রায়া নমঃ। বাবারা কি বলবেন? ওং সক্রায়া নমঃ। কেন না, আপনি যে মন্ত্রটা ভজন করলেন, ওটা ইন্দ্রদেব চুরি করে নিয়ে চলে যেতে পারে। ওই জন্য আপনাকে মন্ত্র ভজনকালে ওই যে আসনটার উপরে বসবেন, আসনটা তোলার পরে একটু জল দিয়ে দিতে হয়, সেই জলটা চোখের মধ্যে নিয়ে নিতে হয়। আপনারা কীর্তন কেন শুনবেন, একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিদি। আচ্ছা বলুন তো, বাচ্চা যখন জন্ম নেয় তখন কি খায়? আপনার কি হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্টোজেন এনেছেন কোনোদিন? বাচ্চা জন্মের পরে বাচ্চা কি খাবে তিনি, আমরা ভাবি নাই, তিনি ভেবেছেন কে? ভগবান। মায়ের স্তন দুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে। তিনি নদীতে জল দিলেন, গাছে ফল দিলেন, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? বিচার থাকতে হবে আপনার, তবে আপনি ভক্ত হতে পারবেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষ তো সবার ঘরে জন্ম নেয়, মনুষ্যত্ব কটা ঘরে জন্ম হয়। যার ঘরে মনুষ্যত্ব জন্ম হয়েছে তিনি গোবিন্দের প্রতি মন দিতে পেরেছেন। মানুষ হলে সবসময় ভগবানের প্রতি মন দেওয়া যায় না, মনুষ্যত্ব জাগাতে হবে। মায়েরা, করোনার সময় অক্সিজেন সিলিন্ডারে কত দাম ছিল, এখন যদি আপনি অক্সিজেনটা নিচ্ছেন ফ্রি, গোবিন্দ দিচ্ছে, এই নাকে মিটার বসিয়ে দিলে আপনি শোধ করতে পারবেন টাকাটা। দিনের বেলায় লাইট বন্ধ, একটা লাইট ভগবান দিয়ে দিয়েছে আকাশে, যদি আপনি সেই লাইটের বিলটা দিতে পারবেন? কেউ দিতে পারবেন? তাহলে তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য। এর মধ্যে আবার আমাদের কত অহংকার, কি বলুন তো? আমি করি, এই যে বাড়িটা দেখছেন এটা আমার, এ ছেলে দেখছেন, মেয়ে দেখছেন, এ তো আমার, এ তো আমি, এ তো অহংকার। আমার প্রশ্ন এখানে বড় বড় পণ্ডিতের কথা, কিসের অহংকার? জন্ম কি তুমি পেয়েছো? জন্ম তোমাকে একজন দিয়েছে, সে হচ্ছে মা।
তুমি যে জন্ম নিয়েছো তোমার নামটা তুমি রেখেছো, একজন তোমার নাম রেখেছে। তুমি যে পড়াশোনা করেছো নিজে করেছো, একজন পড়িয়েছো তবে তুমি পড়েছো। তুমি চাকরি পেয়েছো, একজন চাকরি দিয়েছে তবে চাকরি পেয়েছো। তুমি যেদিন শ্মশান ঘাটে যাবে সেদিন কি নিজে যেতে পারবে? সেদিনও অন্যজন নিয়ে যাবে। সব যদি অন্যের হয় তবে তোমার বলতে কি রইল? কিসের অহংকার করছেন? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন, ভগবান কৃষ্ণ গৌরূপে এলেন কলিযুগের দ্বারে। পদকর্তা বললেন দেখো, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গড়া তনু। অন্তরে যার শ্যামলাই। কেবল রাধা প্রেমে গোরা তনু, অন্তরে শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। উলুধ্বনি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। জোরে বলুন তো, রাধা রানী কি? যে পরিমাণ ভক্ত, যে জয়টা একটু জোরে চাইছিলাম, রাধা রানী কি? যাক, আরো বেড়েছে, আরো বাড়বে। শ্যাম সুন্দর কি? পেছনে যারা আছেন তারা হায়ার এসছেন নাকি? হেরে গেলে তারপর দেবেন। সবাই জয় দিন, লাভ আছে। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? ঠান্ডা লাগছে কি? না, প্রমাণ হয়ে গেল যে কত ডুবে গেছে। সবাই জয় দিচ্ছে। একবার বলুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? তবে আপনারা এখানে সাধু সঙ্গ করতে এসছেন। প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটা ভুল কথা বলে দিলেন কেন? সাধু সঙ্গ, সাধু কই? সাধুই তো দেখতে পেলাম না, আপনি বলে সাধু সঙ্গ করতে এসছেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, তিলক বাজার থেকে কিনতে পাওয়া যায়, পড়লে সাধু হয়। মালা বাজার থেকে কিনতে পাওয়া যায়, মালা পড়লে সাধু হয়। গেরুয়া বস্ত্র কিনতে পাওয়া যায় বাজার থেকে, পড়লে সাধু হয়? হয় না। সাধন বলে ইন্দ্রিয়কে জয় করতে পারলে তিনি সাধু হন। তাহলে কি মালা তিলকের দরকার নেই? এইদিকে, তাহলে কি মালা তিলকের দরকার নেই? আপনি মালা তিলক নিয়ে রাস্তাতে যাচ্ছেন, কারো পেয়ারা গাছের ডাল থেকে দুটো পেয়ারা ঝুলছে, যখন তুলতে যাচ্ছেন তখন মনে মনে ভাববেন, পাছে লোকে কিছু বলে। এই মালা নিয়েছো, তিলক নিয়েছো, আর তুমি মাস্টার মাস্টার, এরা বাধা দেয়। কিন্তু বলবো, সাজ যদি হয় প্রকৃত, এই যে সাজ যদি হয় প্রকৃত সাজো। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ কি হয়? সর্বসিদ্ধি হয়। একটু জেনে নিন সাধুসঙ্গ করলে কি হয়। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু সাধুসঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এক কাজ করো, এখান থেকে 2 কিলোমিটার যাও, তাকে দেখতে পাবে প্রথম, তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা গোবরে পোকা, জিজ্ঞেস, গোবর পোকা, এই সাধুসঙ্গ করলে কি হয়? পোকাটা মরে গেল। নারদ এসে ভগবানকে বলল, প্রভু এই তোমার সাধুসঙ্গ? বলে কেন? যাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে গেল। ওই যে বেশ ঠিক আছে, আরও 4 কিলোমিটার যাও, যাকে জিজ্ঞেস করবে দেখতে পাবে, তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার গেছে, মা কেউ কোথাও নাই, অনেকক্ষণ ধরে তাকাচ্ছে, দেখতে পেল গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। তা কেউ যখন না, একে জিজ্ঞেস করি, পাখির বাচ্চা সাধুসঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ বললো, তো আমি পাপের ভাগী হচ্ছি, ভগবান তো আশ্চর্য করছে আমার সঙ্গে। হ্যাঁ ও প্রভু, বলে কি আমি আর যাবো না? বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। ভগবান বলছে, আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 6 কিলোমিটার দূর, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়।
কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় না। দেখতে পেল কি জানেন, একটা বাছুর ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করলো বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুর মরে গেল। নারদ এসে বলছে প্রভু আমি আর যাব না। বলে কেন? আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাব না। বলে কেন? যাচ্ছি আর সব মরে যাচ্ছে, আমি পাপের ভাগী হচ্ছি। ভগবান বলছে নারদ তুমি আরেকবার যাও, তোমাকে যেতে বলবো না, শেষবার। বলে কোথায়? এখান থেকে 15 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, একটা রাজার বাড়ি। রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে তুমি আমাকে বোকা পেয়ে গেছো। বলে কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে, মা মাথা ঠুকরে দেবে। বাচ্চাটা গাভীটার বাচ্চাটার মা ছিল না, শিংটা ঢুকিয়ে দিত পেটে। এখন যদি রাজার 15 বছরের ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, রাজা ছেড়ে দেবে যদি মরে যাই। নারদ বলছে রাখে হরি তো, জোরে বলো রাখে হরি তো। অনেকে ভয়ে বলছে না, বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, যদি উল্টো পাল্টা কিছু বলে। রাখে হরি তো আর মারে হরি তো। এলআইসি রাখে না, জীবন কা সাথ ভি জীবন কা বাদ ভি, এলআইসি লেখা থাকে। রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। নারদ তুমি যাও, আমি তোমাকে কথা দিলাম তোমার কোনো কিছু হবে না। মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন। বাবারে এমন ভাবে বলছেন, আমি ওই নারদের কথা বলি নাই যে সংসারে ঝগড়া লাগায়। আমি সেই নারদে বলি যে ভগবান আর ভক্তের মধ্যে মিলন ঘটায়। নারদের হাতে কি আছে? বীণা। বীণাটি বাজিয়ে বাজিয়ে চললো কোথায় নারদ? রাজার বাড়ি। ছেলেকে জিজ্ঞেস করতে সাধু সঙ্গ করলে কি হয়। তিমির বিদারি বিদারি অলক বিহারী বিহরে নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। উলধ্বনি সবাই তিমির বিদারি অলক বিহরে নামে বর্ণে বর্ণে শোধা ঝরে যে। তিমির বিদারি অলক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বিদারি অলক বিহারী নামে নিবরিণী বরিণী সুধা ঝরে। দয়াল শিরামণি করুণার খনি তুমি। তুমি দুজন শির মনে করুণার খনি। দয়াল শিরামণি করুণার খনি ও তুমি। তুমি দয়াল চিরমণি করুণার খনি। তব পদাশিস দাও কৃপা করে নামেরি বর্ণে বর্ণে সুধা ঝরে। তিমির বিদারি অলক বিহারী নামে বর্ণে বর্ণে শোধা ঝরে যে। তিমির বিদারি অলক বিহারী নামে নিবরিণী বরিণী সুধা ঝরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। মায়ের একজন বলুন তো নারদ কার বাড়ি গেল? রাজার বাড়ি। আচ্ছা রাজা নারদকে দেখে বলছে বাবারে কি আমার ভাগ্য ভালো, আপনি এসেছেন। আরে আসুন আসুন আসন গ্রহণ করুন। নারদ বলছে রাজামশাই আপনার নাকি একটি ছেলে হয়েছে। রাজা বলছে একটা হয়েছে গো 15 বছর পরে। তখন নারদ বলছে আপনার ছেলেকে আমি একটি প্রশ্ন করতাম। রাজা বলছে একটা মানে তুমি 10টা করতে পারো, কোনো অসুবিধা নেই। নারদ জিজ্ঞেস করছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে? কিছু বুঝলেন? হ্যাঁ, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। রাজা বলছে 4টে দরজা আছে। নারদ ভাবছে তাহলে বাঁচারও উপায় আছে। এখন নারদ কি করেছে মায়েরা, ছেলেটি শুয়ে আছে আর নারদ এক পা ভেতরে এক পা বাইরে। এই যে খোকা সাধু সঙ্গ করলে কি দাঁড়া। যেই না বাচ্চাটি দাঁড়াও বলেছে, নারদ চমকে উঠেছে, বেটা ভূত হয়ে বলছে না মরে গেল। ছেলে বলছে দাঁড়াও সাধু সঙ্গ করলে কি হয়। প্রথমে ছিলাম একটি গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা। পাখির বাচ্চা মানে পোকা থেকে পাখি, মানে বুঝতে পারছো জন্মটা উন্নতি হচ্ছে না নিচে যেতে যাচ্ছে? জোরে বলুন। উন্নতি হচ্ছে, সাধু সঙ্গের ফল। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম গাভীর বাচ্চা। পাখির বাচ্চা হতে হলাম গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। রাজার ঘরে বাচ্চা। যারা সাধু সঙ্গ করছেন, হরিনাম শুনছেন, তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, ভগবান শ্রীকৃষ্ণের ঘরের সন্তান হয়ে গেছে। যিনি পৃথিবীর রাজা ভগবান কৃষ্ণ, তার সন্তান হয়ে গেছেন। আজকে আসুন, মহাজন বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া
কীর্তন করহস হবে হাতে তালি দিয়া। এটা কিন্তু মহাপ্রভুর কথা। তাই সবার কাছে নিবেদন করব, হিন্দু জাতি যারা আছেন, জাতিতে হিন্দু, চাদরের ভেতরে হাত রাখবেন না। আজ একটু হাতগুলো তুলে সবাই মিলে কীর্তন করুন। যদি তুলতে না পারেন তাহলে এমনিও করবেন, হ্যাঁ। আর যদি কেউ না তোলেন তাহলে মেডিসিন আছে, আমি একটু দিয়ে ফেলবো, কিছু মনে করবেন না। একটু হাত তুলুন সবাই একসঙ্গে, মহাপ্রভু কথা একসঙ্গে। যদি কেউ হাত তুলতে না পারেন, হাতটা ভদ্রভাবে অন্তত এরকম করে রাখুন, তাতেও কাজ আছে। সবাই মিলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, একসঙ্গে যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আমরা সব চাইতে এখানে এসে কাকে ভালোবাসি বলুন তো? চটিগুলোকে বেশি ভালোবাসি। যতই বলেন না কেন, চটি কিন্তু নিচে যাবে না, হরিবাসে চটিগুলোকে খুব ভালোবাসে। তো কালকে এক জায়গায় পড়ছিলাম, ফেসবুকে খুব ভালো কথা বলছিল যে চটি যদি আপনার হারাবার ভয় থাকে তাহলে একটা কাজ করবেন, যদি বিয়ে বাড়িতে যান প্রচুর চটি আপনার জায়গা নাই রাখবার, তাহলে আপনি কি করবেন? ব্যাগেও ভরতে পারবেন না। এখানে প্রচুর চটি জড়ো হয়ে আছে, ওইখানে একটা চটি, ওইখানে একটা চটি রেখে দেবেন। আপনি জানবেন আমার ওই কোন একটা আছে, এই কোন একটা। যে বেটা চুরি করবে সে খুঁজে পাবে না কোনটা কোনটা মিল আছে। গিয়ে দেখবেন গা, এরাও শিখে নিল আর কি, হ্যাঁ। তো জেনে নিন চটি ওই কোন একটা, ওইখানে একটা, খুঁজেই পাবেন না। তাহলে আপনি শুধু জানবেন যে মাইক ম্যানের কাছে একটা, এখানে একটা আছে, বাকি কোথাও নেই। সবাই হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। তাই হরি যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যে যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাদি যাদবায় মাধবায় কেশবায় নম। এরকম করে যদি কেউ হাততালি দেয় তবে তার কোনোদিন কি প্যারালাইসিস হওয়ার চান্স থাকে না কিন্তু। না না, এটা বিজ্ঞান বলছে। এই খুব সুন্দর করে তালি দেবেন, সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স। একবারে এরকম করে দেখবেন আপনি নবদ্বীপে মায়াপুরে যাবেন, হরে কৃষ্ণ করে আসছে, ব্যায়ামও হয়ে যাচ্ছে, হরিণ রথ দেখে কলা বেচা দুটি হচ্ছে। তা আপনারা সব কিছু করুন একসঙ্গে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি সুন্দর। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যে যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাদি যাদবায় মাধবায় কেশবায় নম। ওই যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি। হরি গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যারা আনন্দে তালি দেবেন তাদের সারা বছর আনন্দ যাবে। দুই চারজন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, তাদের চিরকাল দুঃখতে যাবে। আনন্দ করুন, দেখবেন আনন্দময়ের কৃপা পাবেন। সবাই হাত তুলে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন মহা। পূজা যে গিরিধারী গোপীনাথে মদন মোহ। ওই যে গিরিধারী গোপীনাথী মদন মহা। গিরিধারী গোপীনাথী মদন মুখ। আমাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। আবার কাছাকাছি আমার ফাল্গুন মাসে গান আছে, ধরতে পারে আমাকে। না বলাই ভালো। তো না বলে তো আমি যাবোই না, তাতে যা হয় হবে আমার। সবাই মিলে হাত তুলেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। কি সুন্দর হাততালি দিচ্ছেন আপনারা, সংখ্যায় সংখ্যায়। দুই চারজন বিশেষ ভদ্রলোক, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়, মানে বিশেষ ভদ্রলোক। উনি মনে মনে ভাবছেন যে আমার মতো বুদ্ধিমান আর কেউ নাই বোধ হয়। এরা যারা হাত তুলছে সব এক নম্বরে বোকার, আমি খুব বুদ্ধিমান। এই জন্য তো হিন্দু ধর্ম শেষ হয়ে গেছে। কিছু মনে করবেন না আপনারা। অন্যান্য ধর্মের মানুষ যদি ধর্ম করে, এ যদি করতে না পারে তার পেছনে বলে তুই করে যা, কিছু হলে আমাকে বলবি, আমি তোর পেছনে আছি। আর আমাদের যদি কেউ যদি ধর্ম করে না, তার পেছনে 5 জন লেগে যায়। আপনি হয়তো তিলকমালা করে রাস্তা দিয়ে পেরোচ্ছেন, পাশের 5টা মেয়ে বলা বলি করবে, বাবা রে হারানের বইয়ের কি ঢং দিদি, বা ভগবানকে আগেই পেয়ে যাবে, তিলকমালা করেছে। না না, এগুলো হাসি নয়, এগুলো তো আমাদের লজ্জা। এই লজ্জাগুলোকে ঘোচাতে হবে, তবে আমাদের সনাতন ধর্ম টিকবে। হাত তুলুন। হ্যাঁ, যারা উড়িষ্যা থেকে এসছেন তারা হাত এরকম করে রাখবেন, হ্যাঁ, বাংলা টাংলা যারা বোঝেন না। আর যারা উড়িষ্যা থেকে আসেন নাই, বাংলাতে আসেন, তারা কিন্তু হাত এরকম করে তুলবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। একটা
বন্ধ করলাম আপনাদের নেব বলে। দেখি তো আপনারা সবাই মিলে বলুন তো, খুব জোরসে বলবেন, খুব সুন্দর বলবেন। দাঁড়ান আমি বলি তারপর বলুন। হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, সুন্দর, দারুণ দারুণ। জোরে, হরে কৃষ্ণ হরে। বাহ, কৃষ্ণ কৃষ্ণ, জোরে, হরে রাম, বাহ, সুন্দর।